নমস্কার। মেষ রাশি, চাহিদা এবং সন্তুষ্টি, মানসিক পরিতৃপ্তি, এটা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। কেন একজন মেষ রাশি বা লগ্নের মানুষ তিনি অসুখী রয়েছেন? কি চাইছেন তিনি মনে মনে? মেষের কি বিরাট চাহিদা রয়েছে? না, মেষ পছন্দ করেন একটু কেয়ারিং। মেষের 4th হাউস, সেটা কিন্তু চন্দ্র দ্বারা প্রভাবিত। রুক্ষ সূক্ষ্ম হলেও মেষ রাশি বা লগ্নের মানুষদের কিন্তু ভেতরে একটা সফট মাইন্ড রয়েছে, সফট হার্ট রয়েছে। তাদের বাইরের এক্সপ্রেশন রাফ টাফ, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু সফট হার্টেড। সাহায্য চাইলে মেষ করবে না, এটা কিন্তু হয় না। এই কারণে মেষ রাশি বা লগ্নের মানুষরা তাদের কিন্তু অনেক বন্ধু থাকতে দেখতে পাওয়া যায়, কারণ মেষ তো ডিপেন্ডেবল। মেষের উপর নির্ভর করা যায়, মেষকে ইউজ করা যায়, আর এই জায়গাটাতেই লুকিয়ে থাকে মেষের কষ্ট। মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা সবার জন্য করেন, কিন্তু বাইরের দিকের মানুষরা তারা কিন্তু মেষকে অনেকটাই টেকেন ফর গ্রান্টেড ভেবে নিয়ে বসে থাকেন। এটা উচিত না, কিন্তু তারা ভাবেন। মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা অনেকটাই পজেসিভ, এটা কিন্তু আশেপাশের মানুষদের বুঝতে হবে। ধরুন আপনি একজন মহিলা এবং আপনার স্বামী মেষ রাশি বা লগ্নতে বিলং করেন, তাহলে সেই ক্ষেত্রে ওই মানুষটা কিন্তু চাইছেন যে আপনার জীবনের প্রত্যেকটি বিষয়ের উপরে তার নিয়ন্ত্রণ থাকুক, তার ভালোবাসা উজাড় করা। মেষের ভালোবাসায় কিন্তু কার্পণ্য নেই। মেষ স্বার্থপর বিন্দুমাত্র নয়, মেষ প্রোটেক্টর। মেষ কি করে স্বার্থপর হবে? যে কোনো জায়গায় মেষ কিন্তু আপ্রাণ দিতে জানে, মেষ ত্যাগ করতে জানে, কিন্তু তার এগেইনস্টে মেষের যেটা চাই সেটা হলো নির্ভরশীলতা। মেষের যেটা চাই অকৃত্রিম ভালোবাসা। মেষের যেটা চাই যে আশেপাশের মানুষজন মেষকে ভরসা করুক। মেষ ইউজড হবে, মেষ কাজ করবে, সে কর্মী, তার মধ্যে লড়াই করার ক্ষমতা আছে, সে স্ট্রাগল করতে ভয় পায় না, কিন্তু তার মধ্যেও তার একটু কেয়ারিং দরকার। রাত্রিবেলা কাজকর্ম করে আসলো, সারা দিন কাজ করেছে, কাজকর্ম করে আসবার পরেও মেষ বাড়ির জন্য পরিশ্রম করবে, কিন্তু তার দুটো ভালো কথা চাই। মেষের চাই এক গ্লাস ঠান্ডা জল। মেষের কিন্তু কোটি কোটি টাকা দরকার নেই, মেষ কিন্তু বিকৃত নয়। ফলে মেষের এই যে সিম্পল চাহিদাগুলো, এইগুলোর ফুলফিলমেন্ট দরকার। মেষ রাশি মেষ লগ্নের মানুষ তারা যে বিরাট স্বপ্ন দেখেন তা কিন্তু নয়, অত্যন্ত বাস্তব, ভীষণ ভীষণ বাস্তব, এবং সে অনেস্ট। তার মধ্যে কোন রকম ছল নেই, চাতুর্য নেই। মেজাজ আছে, রাগ আছে, সে ইনস্ট্যান্টেনিয়াস আপনার মুখের উপরে 10টা কথা বলতে পারে, কিন্তু সেই কথাগুলো খারাপ হলেও সত্যি হবে। মেষ কিন্তু তোষামত করবে না আপনাকে। আপনার গায়ের রং কালো, মেষ বলবে না যে আপনার গায়ের রং কালো নয়, এটা অ্যাকচুয়ালি চকলেট টাইপের কালার, এটা বেশ বলবে না, বলতে পারবে না, আপনাকে বলবে কালো। কিন্তু কালো বললেও এই লোকটার মতো একটা বন্ধু এটা আপনি পাবেন না। বিরাট বিরোধিতা চলছে, একটা সময় বন্ধু ছিলেন, কিন্তু আজকে বিপদে পড়েছেন, কেউ না দাঁড়াক, ওই মেষ রাশির লোকটা নিঃসংকোচে আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে সাপোর্ট করবে। মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের এই কেয়ারিং, বেসিক কেয়ারিং, এটুকু মেষের জন্য সাফিসিয়েন্ট। মেষ চায় একটু সঙ্গের মানুষগুলো তার সঙ্গে হ্যাপি আছে, এটা প্রকাশ করুক। বউ একটু বলবে যে তোমাকে বিয়ে করে আমি খুব খুশি আছি, মেষ প্রাণপণ লড়াই দিয়ে দেবে, সবকিছু করে দেবে বউয়ের জন্য, শুধু এই কথাটুকুর জন্য যে তোমাকে পেয়ে আমি ভীষণ খুশি আছি। এই একটা কথা, এটাই মেষের জন্য ভিটামিন। সুতরাং আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন, আইডেন্টিফাই করুন আপনার ডিজায়ার গুলোকে, কি আপনি চাইছেন, কতটুকু আপনার চাহিদা, সেই চাহিদাটুকু কারা মেটাবে তারাই হবে আপনার জীবনের সঙ্গী, তারাই হবে আপনার লাইফের পার্টনার। তাদেরকে চুজ করবার ক্ষেত্রে আপনাকে একটু সিলেক্টিভ হতে হবে, না হলে সারাটা জীবন শুধু খাটবেন আর ইউজড হবেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেটা কর্মক্ষেত্র হতে পারে, পরিবার হতে পারে, যে কোনো জায়গা, প্রত্যেকটি জায়গায় কিন্তু চয়ন করতে হবে কারা আপনার জন্য সুখদায়ক, কাদের কাছে আপনার সুখ, আপনার শান্তি, আপনার পরিতৃপ্তি গুরুত্বপূর্ণ, তাদের সঙ্গে আপনি থাকতে পারবেন। অন্যথায় কিন্তু সমস্যা আসবে আপনার জীবনে।